একটা সফল ব্যবসার পেছনে আসল শক্তিটা কি? আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ঝা চকচকে মার্কেটিং নাকি নতুন কোনো প্রোডাক্ট? না, আসল ব্যাপারটা কিন্তু পর্দার আড়ালে থাকে। একটা অদৃশ্য শক্তি, একটা শক্তিশালী ইঞ্জিন। এই আলোচনায় আমরা দেখব কিভাবে ছোট ব্যবসার সেই অদেখা ইঞ্জিন মানে তার অপারেশনস বা কার্যক্রমকে একটা দারুণ গ্রোথ অ্যাক্সেলারেটরে পরিণত করা যায়। আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? ধরুন কোনো একটা এলাকার খুব জনপ্রিয় বেকারি, তাদের কেকগুলো দারুণ, কিন্তু প্রায় গিয়ে দেখা যায় বেস্ট সেলার আইটেমটাই স্টক আউট, অথবা কয়েক মাস আগে প্রি অর্ডার করা একটা টেক গ্যাজেট ডেলিভারি হতে দেরি হচ্ছে। দারুণ দারুণ সব প্রোডাক্ট থাকা সত্ত্বেও এই ব্যবসাগুলো কেন এক জায়গায় এসে আটকে যায়? আসলে সমস্যাটা কিন্তু পণ্যের না, বা কোনো ছোটখাটো ভুলও নয়। সমস্যাটা হলো মূলে, সাপ্লাই চেনে, ব্যবসার সেই অদেখা ইঞ্জিনে একটা বড়সড় ব্রেকডাউন। আর এই একটা সমস্যাই কিন্তু সবচেয়ে সম্ভাবনাময় ব্যবসাকেও থমকে দিতে পারে। ডেটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, যেসব ব্যবসা তাদের সাপ্লাই চেইনকে গুছিয়ে নেয় তারা অন্য দেশে প্রায় ৪৭% দ্রুত বাড়ে, আর যারা এটাকে পাত্তা দেয় না তাদের গ্রোথ প্রায় শূন্য। এটা কিন্তু একটা বিশাল পার্থক্য, তাই না? আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? প্রায় ৬৮% ছোট ব্যবসার মালিক, মানে অর্ধেকেরও বেশি, এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে হয় খুব জটিল মনে করেন, নয়তো ভাবেন এটা তাদের জন্য দরকারি না। এই ভুল ধারণাটাই কিন্তু গ্রোথ আটকে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে এই অচলাবস্থা থেকে বেরোনোর উপায়টা কি? চলুন প্রথম ধাপে যাওয়া যাক। আর শুরুটা করতে হবে আমাদের চিন্তা ভাবনার একটা বদল দিয়ে। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি কি সারাদিন আগুন নেভানোর কাজ করছেন, নাকি এমন একটা সিস্টেম বানাচ্ছেন যেখানে আগুন লাগার সুযোগই থাকবে না? একদিকে আছে ফায়ার ফাইটার অ্যাপ্রোচ, যখন সমস্যা হয় তখন দৌড়ঝাঁপ, আর অন্যদিকে আছে আর্কিটেক্টদের মতো চিন্তা, গোড়া থেকেই সবটা গুছিয়ে নেওয়া। এখন এই কৌশলের সবচেয়ে মজার দিকটা হলো অ্যাম্প্লিফিকেশন এফেক্ট, অনেকটা পুকুরে ঢিল ছোড়ার মতো। সাপ্লাই চেইনে আনা একটা ছোট্ট পরিবর্তন পুরো ব্যবসায় একটা বড় ঢেউ তৈরি করে। একটা সহজ উদাহরণ দিই, কেমন? ধরুন সাপ্লায়ারের কাছ থেকে মাল আসতে দেরিটা মাত্র ৫% কমানো গেল। এর ফলে কি হতে পারে জানেন? কাস্টমারের কাছে জিনিস পৌঁছানোর গতি বেড়ে যেতে পারে ১৫%। আর তাতে কাস্টমার স্যাটিসফ্যাকশন ১০% বেড়ে যাওয়াও অবাক করার মতো কিছু না। ভাবুন একবার, ছোট্ট একটা চেঞ্জ আর কি বিশাল তার ইম্প্যাক্ট। আর এটা শুধু মুখের কথা নয়। মাউন্টেন পিক রোস্টার্স বলে একটা কফি কোম্পানির কথাই ধরা যাক। ওরা কি করেছিল জানেন? শুধু তাদের স্টোর রুমটা একটু গুছিয়ে নিয়েছিল, ব্যাস, এতেই তারা আগের লোকবল দিয়ে ৪০% বেশি অর্ডার প্রসেস করতে পারছিল। এটা সরাসরি তাদের লাভে প্রভাব ফেলেছিল। তো এই নতুন মানসিকতাটাকে বাস্তবে কাজে লাগাতে হলে তো একটা প্ল্যান লাগবে, তাই না? চলুন এবার সে ৪টি মূল স্তম্ভের কথা জেনে নিই, যার উপর একটা মজবুত সাপ্লাই চেইন দাঁড়িয়ে থাকে। আমরা দেখব কিভাবে একটা স্মার্ট সাপ্লায়ার নেটওয়ার্ক বানানো যায়, ইনভেন্টরিকে ঠিকঠাক ম্যানেজ করা যায়, প্রযুক্তিকে কাজে লাগানো যায়, কিন্তু সেটা যেন বোঝা না হয়ে দাঁড়ায়। আর সবশেষে কাস্টমার্সদের জন্য একটা দারুণ ফুলফিলমেন্ট এক্সপিরিয়েন্স তৈরি করা যায়। এই ৪টিই হলো মূল ভিত্তি। প্রথমেই আসি সাপ্লায়ার্সদের কথায়। দেখুন, সাপ্লায়াররা কিন্তু শুধু জিনিস বিক্রি করে না, তারা ব্যবসার একজন পার্টনার। তাই সবসময় সস্তা কোনটা সেদিকে না তাকিয়ে দেখা উচিত কে বেশি নির্ভরযোগ্য। সম্পর্কটা হওয়া উচিত পার্টনারশিপের, শুধু কেনা বেচার নয়। এরপর হলো ইনভেন্টরি। এখানে ৮০-২০ নিয়মটা খুব কাজে দেয়। সাধারণত দেখা যায় মাত্র ২০% প্রোডাক্ট থেকেই কিন্তু ৮০% লাভ আসে। এখন প্রশ্ন হলো, আপনার ব্যবসার সেই টপ 20% প্রোডাক্ট কোনগুলো? ফোকাসটা তো সেখানেই করতে হবে। ৩ নম্বর স্তম্ভ হল টেকনোলজি। মনে রাখতে হবে, টেকনোলজি ব্যবহার করা হয় কাজ সহজ করার জন্য, জটিল করার জন্য নয়। এমন একটা টুল দরকার যা একজন হেল্পফুল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে, কোনো ডিমান্ডিং ম্যানেজারের মতো নয়। আর সবশেষে ফুলফিলমেন্ট, মানে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়া। বড় কোম্পানিগুলোর সাথে গতির লড়াইয়ে না গিয়ে ছোট ব্যবসাগুলো কিন্তু অন্য জায়গায় জিততে পারে, যেমন নির্ভরযোগ্যতা, ভালো কমিউনিকেশন আর পার্সোনাল টাচ। কাস্টমারের বিশ্বাস অর্জনের জন্য এর থেকে ভালো উপায় আর হয় না। এই যেমন আরবান হাব কোংয়ের উদাহরণটা দেখুন। ওরা প্যাকিং স্টেশনে শুধু কিছু ছবি দিয়ে গাইডলাইন লাগিয়েছিল,
বিশ্বাস করবেন, এতটুকু একটা পরিবর্তনে তাদের ডেলিভারির ভুল 8.3% থেকে কমে মাত্র 0.9%-এ চলে আসে। আচ্ছা, এত কিছু শোনার পর মনে হতে পারে শুরুটা করব কোথা থেকে। ব্যাপারটা কিন্তু অতটা কঠিন নয়। চলুন একটা প্রথম 90 দিনের সহজ প্ল্যান দেখে নিই। প্রথম 1 মাস মানে প্রথম 4 সপ্তাহে পুরো প্রসেসটা একবার খাতায় এঁকে ফেলুন। দেখুন কোথায় কোথায় কাজটা আটকে যাচ্ছে। পরের 4 সপ্তাহে সাধারণ কিছু ডেটা কালেক্ট করুন, আর শেষ মাসে এমন একটা ছোট সমস্যা বেছে নিন যেটা সমাধান করা সহজ। এই একটা কুইক উইন কিন্তু সামনে এগিয়ে যাওয়ার জন্য দারুণ আত্মবিশ্বাস দেয়। কিন্তু এই যে এত খাটনি, এর ফলটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা সেটা বুঝবেন কিভাবে? তার জন্য তো মাপার ব্যবস্থা থাকতে হবে, তাই না? চলুন আলোচনার শেষ ভাগে সে ব্যাপারটাই দেখে নিই। এটাকে আমরা বলতে পারি একটা সাপ্লাই চেইন হেলথ ড্যাশবোর্ড। এখানে শুধু লাভ লোকসান নয়, আরও কিছু জিনিস দেখতে হবে। যেমন পারফেক্ট অর্ডার রেট, মানে কতগুলো অর্ডার একদম নিখুঁতভাবে ডেলিভারি হলো, বা ক্যাশ টু ক্যাশ সাইকেল টাইম, মানে মাল কেনা টাকা দেওয়ার পর থেকে কাস্টমারের কাছ থেকে টাকা ফেরত আসতে মোট কতদিন লাগছে। এই সাইকেলটা যত ছোট হবে ব্যবসার স্বাস্থ্যের জন্য ততই ভালো। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভেবে দেখুন তো, আপনার ব্যবসার সাপ্লাই চেইন কি একে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইঞ্জিন, নাকি এটা একটা নোঙরের মতো যা ব্যবসাকে পেছনে টেলে ধরে রেখেছে? উত্তরটা কিন্তু খুব জরুরি, কারণ এর মধ্যেই হয়তো আপনার ব্যবসার ভবিষ্যৎ লুকিয়ে আছে।